খুব সকালে যেহেতু আমার ঘুম ভাঙে, আর ঘুম ভেঙে আজকে একদম ফজরের পর থেকে এভাবে বৃষ্টি পড়ছিল। বৃষ্টি অনেক বেশি ভালো লাগে, কিন্তু যখন অনেক বেশি বৃষ্টি পড়ে তখন মনটা জানি কেন খারাপ হয়ে যায়। যেমন আজকে বৃষ্টি দেখতে দেখতে ভালোই লাগছিল না, বাহিরে বেলকনিতে এসে একদম অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, বৃষ্টির পানি গায়ে লাগাচ্ছিলাম, আর আমার গাছগুলো একদম কেমন জানি হয়ে যাচ্ছিল বৃষ্টিতে। এই পর্যায়ে একটা লাউ ছিল, আর লাউটাকে আমি খোসাগুলো ছিলে নিচ্ছি। আজকে যেহেতু খিচুড়ি রান্না করেছি, ইলিশ মাছ রান্না করেছি, এইজন্য আর অন্য কিছু করব না। লাউয়ের খোসাটা প্রয়োজন হবে। লাউয়ের খোসা আমি সবসময় ফেলে দেই, কিন্তু যখন দেখি লাউটা অনেক বেশি কচি থাকে তখন কিন্তু লাউয়ের খোসাটা আমি কাজে লাগাই। আর লাউটাকে আমি খুব সুন্দরভাবে কেটে নিয়ে রেখে দিব, তাহলে আবার ভালো হবে। আমার হেল্পিং হ্যান্ড কাটাকাটির জন্য রাখলেও আমি ওকে দিয়ে খুব বেশি একটা করাই না, কারণ ও উল্টাপাল্টা কেটে রাখে, আমার পছন্দ হয় না। এজন্য আমি বেশিরভাগ সময় কাটি সবজিটা। আর এই পর্যায়ে এখানে রসুন কুচি, পেঁয়াজ কুচি, চিংড়ি মাছ আর দিয়েছি, একটু ভেজে নিয়েছি সরিষার তেল দিয়ে। আর লাউয়ের খোসাটা এই পর্যায়ে দিয়েছি, এখন খুব ভালোভাবে ভেজে নিব। আচ্ছা, লাউয়ের খোসার এরকম ভর্তা আপনারা কখনো খেয়েছেন? খেলে কিন্তু অবশ্যই জানাবেন। সামান্য পরিমাণ লবণ দিয়ে ভেজে নিচ্ছি। আমার মা এভাবে লাউয়ের খোসা খুব সুন্দরভাবে ভর্তা করতো। খেতে ভীষণ মজা হতো, বিশেষ করে খিচুড়ির সাথে খেতে বা বউ ভাতের সাথে খেতে এটা বেশ ভালো লাগে। আজকে যেহেতু খিচুড়ি রান্না করেছি, এইজন্য ভাবলাম যে লাউয়ের খোসাটা একদমই ফেলে দিব না, এটাকে একটু কাজে লাগাবো। আর এইজন্য আমি এটাকে ভর্তা করে নিয়েছিলাম। আর ভর্তা করার জন্য বাটনা ব্যবহার করে ভর্তা করেছি। আমি বাটনাটা নতুন কিনেছি, আর এটা বেশ উপকারী দিয়েছে। এটা দিয়ে ভর্তা তৈরি করলে ভর্তা খেতে অনেক বেশি মজাদার হয়। আমার মেয়ের জন্য একটু সাজিয়ে নিচ্ছিলাম। আর বিকেল হয়েছিল, তখন কি খাবো সেটাই চিন্তা করছিলাম। আর এই যে পাকা কলা নিয়ে আসলে কলাগুলো একদমই নষ্ট হয়ে যায়, ঠিকঠাকভাবে খাওয়া যায় না। এজন্য ভাবলাম যে পাকা কলা দিয়ে পিঠা তৈরি করি। এখানে আমি গুঁড়ো দুধ দিয়েছি, সুজি দিয়ে দিব, চিনি দিয়ে দিব আর ময়দা দিয়ে দিব। তারপর খুব সহজে এই পিঠাটা তৈরি করব। আমার মা বেশি যদি কলা পেকে যেত তাহলে কিন্তু এই পিঠা তৈরি করতো, আর এটা বেশ ফুলকো হয় আর খেতে অনেক বেশি ভালো লাগে। একদম যে আমরা ভাজা কেকটা খাই না, তেলে ভাজা কেক যেটা, সেটার মতো লাগে। আর এটা অনেক বেশি ফুলকো হয়, সফট হয়, খেতে ভালো লাগে। সুন্দরভাবে মিক্সড করে তারপর তেলটাকে গরম করে ভেজে নিচ্ছিলাম। আজকে আমি এই পিঠা অনেক দিন পর ট্রাই করেছিলাম, আর আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো হয়েছিল, আর এটা খেতেও দারুণ হয়েছিল। আমি দেখা যায় মাঝে মাঝে যখন কলাটা আমার বাসায় নিয়ে আসে, তখন কিন্তু সবরি কলাটা বিশেষ করে খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়, খাওয়ার সময় পাওয়া যায় না। তখন কিন্তু এইভাবে করে আমি বানিয়ে নিই। আপনারাও অবশ্যই এভাবে ট্রাই করবেন, যারা কখনো এভাবে ট্রাই করা হয়নি তারা। আর যারা ট্রাই করেছেন তারা তো ট্রাই করেছেনই। আস্তে আস্তে কিন্তু পিঠাগুলো ফুলে একদম ডাবল হয়ে গিয়েছে। আমি কত ছোট ছোট দিয়েছি, কত বড় বড় হয়ে গিয়েছে। আর আমার মেয়ের জন্য পিঠাটা তৈরি করি, ও আসলে কলা খেতে বেশ পছন্দ করে, এজন্য ওর কাছে হয়তো ভালো লাগবে, এজন্য বিশেষ করে বানিয়ে নিলাম। আর পিঠাগুলো কিন্তু এক এক করে ভাজা হয়ে গিয়েছে। আপনাদের কাছে আমার ভিডিও কেমন লাগে অবশ্যই সুন্দর মতামত জানিয়ে যাবেন। আর চেষ্টা করবেন একটু লাইক দিয়ে ভিডিওটা দেখার। আমরা অনেক সময় ভিডিও দেখি কিন্তু লাইক দিতে একদমই ভুলে যাই। যদি ভালো লাগে তাহলে লাইক দিবেন, আর যদি ভালো না লাগে তাহলে ইগনোর করতে পারেন, কোনো সমস্যা নেই। পিঠাগুলো চাইলে আমি একত্রে ভেজে নিতে পারতাম, কিন্তু একদম আলাদা করে ভেজেছি, কারণ একত্রে যদি ভেজে নেই তাহলে পিঠাগুলো একদম একটার গায়ে আরেকটা লেগে যাবে, তখন কিন্তু পিঠাগুলো ফুলবে না, খেতেও ভালো লাগবে না, ভিতরটা শক্ত হয়ে থাকবে। যে কোনো পিঠা ভাজার আগে তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিবেন। তারপর যখন পিঠা দেওয়া হয়ে যাবে, চুলার আঁচটা মিডিয়াম করে পিঠাগুলো ভেজে নিবেন, দেখবেন অনেক সুন্দর হবে পিঠা। আজকের ভিডিও এই পর্যন্তই। নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।